নমস্কার বন্ধুরা, মৌদীপ ব্লগে সকলকে স্বাগত জানাই। আর এখন ঘড়িতে বাজে ঠিক সকাল 7টা। আর চলে এসেছি আমি রোজকার মতো একটা নতুন ভিডিও নিয়ে। আর আজকে যেহেতু এক জায়গায় বেরোনোর আছে, খুব তাড়াতাড়ি সকাল সকাল আমি রান্নাটা বসিয়ে দিয়েছি। এদিকে দেখো পটল ভাজা চলছে। কি রান্না করব, সোজা সাপটা রান্না করে আজকে বেরিয়ে যেতে হবে, কারণ খুব তাড়া আছে, অনেক দূরের পথ আমাকে যেতে হবে। সেই জন্য যতটা সম্ভব শর্টকাট রান্না যেটা হয় সেটাই করে আজকে আমরা বেরিয়ে যাব। সঙ্গে তোমাদের দাদাও থাকবে আর আমি। খুবই দরকার, আজকে একটা গন্তব্যে আমাদের পৌঁছানো খুবই দরকার, তাই যেতে হবে সকাল সকাল। তাই জন্য উঠে রান্নাটা আগে করে নিচ্ছি। তো দেখো এদিকে আমি বসিয়েছি পটল ভাজা। আর সকলে খাবার দাবার এই পটল ভাজার সঙ্গে পটলের তেল একটু থাকলে অনেকটা ভাত সকালবেলা কিন্তু খাওয়া যেতে পারে। আর গরম গরম ভাতের সাথে পটল ভাজা নেহাত কিন্তু খারাপ লাগে না, খুবই ভালো লাগে। তাই গরম পড়া মাত্রই বাড়িতে চলে এসছে পটল, তাই আমিও ভাজতে শুরু করে দিয়েছি। আর এদিকে দেখো কেটে নিয়েছি করলা আলু, কড়াইতে বসিয়ে দিয়েছি। ভাজাভুজির পর্ব দিয়ে আজকে রান্নাবান্নাটা শেষ করব, কারণ বেশি কিছু রান্না করতে গেলে হয়তো আমরা পৌঁছাতে পারবো না ঠিক জায়গায়। তো দেখো এখানে করলা আলু কেটে নিয়েছি, আর সঙ্গে নুন হলুদ দিয়ে করলা আলু তেতোটাও বেশ মন্দ লাগবে না। নিম পাতা হোক কিংবা করলা হোক, যে কোনো একটা তেতো ভাজা যদি পাতে থাকে খুবই ভালো লাগবে খেতে, কারণ গরম পড়েছে এটাই কিন্তু তার পরিচয়। গরমকালে টক আর তেতো না খেলে মনে হয় না যেন গরম পড়েছে। আর এদিকে দেখো তেল বসিয়ে রুই মাছ নিয়ে এসেছিল। রুই মাছটা আমি একটু ঝোল মতো করবো, কারণ ছেলে এখন গরম পড়ার সঙ্গে সঙ্গে কোনো মশলাদার খাবারটা একদমই পছন্দ করছে না। সেই জন্য বাবা বাজারে গিয়ে একদম টাটকা রুই মাছ নিয়ে এসেছিলো জ্যান্ত। তো সেই রুই মাছটা ভেজে নিচ্ছি। রুই মাছ দিয়ে একটা পাতলা করে ঝোল করবো। এই ঝোলটা করলে বোধ হয় ছেলের আর কোনো ভাজাভুজি আনতে হবে না, কারণ ঝোল দিয়ে ভাত খেতে খুবই ভালোবাসে। আর এই গরম যতদিন থাকবে ও মোটামুটি ঝাল ঝোল এসবে একদম ওদিকে যায় না। এক সময় ছিল যে লাল ঝোল না খেলে ওর যেন তৃপ্তি হতো না, এখন আবার বয়সের সাথে সাথে ওর এই ঝোল খাওয়াটা শুরু হয়ে গেছে ঝাল ছেড়ে দিয়ে। তো দেখতেই পাচ্ছ ঝোলটা আমার কমপ্লিট হয়ে গেছে। এর মধ্যে আলু পটল সব রকম পেঁপে সমস্ত কিছু সবজি দিয়ে, খালি সজনে ডাঁটাটা আজকে আমার কাছে অ্যাভেলেবেল ছিল না বলে সজনে ডাঁটাটাই দিতে পারলাম না। আর এদিকে দেখো সমস্ত সবজি দিয়ে পাতলা করে একদম ঝোল করে নিয়েছি মাছের। গরম গরম ভাতের সাথে এই ঝোলটা কিন্তু খেতে দারুণ লাগে। আর এদিকে দেখো আমরা প্ল্যাটফর্মে পৌঁছে গেছি স্বামী স্ত্রী দুজনে। খুব সকালেই প্ল্যাটফর্ম দেখো, খুব যে খালি তা নয়, কিছু লোক আছে দেখো, ভরাট ভরাট দাবি আছে প্ল্যাটফর্মের চারিদিকটা দেখো। আর এত সকালে থাকতে পারবো না, এরকম একটা ব্যাপার। আর এইদিকে দেখো ট্রেনের সামনে, এখানে ট্রেন পাল্টাবো বলে আমরা দুজনেই দাঁড়িয়েছিলাম। বললাম যে না, এখান থেকেই ট্রেনটা আমরা পাল্টে নিই, কারণ দুটো ট্রেন আমাদের যে এখানে দাঁড়িয়ে আছে, কারণ যেখানে আমরা পৌঁছাবো সেখানে কিন্তু টোটো করে যেতে হয়, তাই জন্য ট্রেন থেকে নেমে টোটোর জন্য দাঁড়িয়ে আছি। আর এদিকে দেখো চলে এসছি আমরা গন্তব্যে। এখানে শুরু হয়ে গেছে মানসিক স্থান, এখানে হরিনাম হচ্ছে। তো আমরা চলে এসেছি সেই জায়গায়, হরিনাম চলছে। আর সেই সময় আমরা পৌঁছেছি, যদিও হরিনামের আগেই আমরা এসেছিলাম, কারণ দুপুরে খাওয়া দাওয়া করার পর একটু সন্ধ্যে সন্ধ্যে ভাব হয়েছে, তখনই হরিনাম বসেছিল। তো খুব ভালো লাগছিল সন্ধ্যেবেলা। আর তারপরের দিন সকালে বাড়ি ফিরবো বলে দাদু আমার বসিয়ে দিয়েছে রান্না। তো ঘরোয়া খাবার সবাইকে আর ভালোই এইটুকুনি রান্না সামনে নেবো বলে আমার ছেলে দিয়ে তো তোমরাই সব বলবো কেন, চলে যাবে বাই করবি আবার কি বলতো। তার আগে যদি খুব ভালো বলি বলছে, আমার মা বসাতে দেয়নি। আমার মা বলছে যে মাথা খারাপ, ওর দোকানে বসবি, ওর বউ তারপর বলবি তুই কর্মচারী আমার, তখন কি হবে? ওর বউ মালিকের বউ, আর তুমি ওকে বসাতে বলছো? খেয়ে বেরিয়ে চলে আসবো, কারণ অতটা পথ। ওর বউ তো আমাদের মোয়ের কমতি নয়। খাওয়া দাওয়া প্রায় কমপ্লিট করে নিয়ে